الحق ليظهره على الدين كله ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন, দোস্ত হাবিব, আপনাকে আমি সত্য ধর্ম, আমি আপনাকে সত্য কিতাব দিয়ে আপনাকে প্রেরণ করেছি। আপনি মানুষের ধারে ধারে গিয়ে সত্য কথাগুলো প্রচার করেন, আপনি কোরআনের তালিম দেন, মানুষদেরকে আপনি দ্বীনের বুঝ দেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। বিশ্বনবী দাওয়াত নিয়ে যাওয়ার পরে কাফের বেঈমান মুশরিকেরা বিশ্ব নবীজির উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এমনকি নবীজির জন্মভূমিতেও থাকতে দেয় নাই। আমাদের নবী হলেন আল্লাহ রাব্বুল আলামিনের কি বলেন দোস্ত, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মদ হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন আল্লাহর দোস্ত, মুসা নবী আল্লাহর দোস্ত। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। এই উক্ত বন্ধু, কি বলেন, বন্ধু না? এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আপনি যদি কার সাথে বন্ধুত্ব করতে চান, যদি আপনি কারোর কাছে প্রস্তাব রাখেন, ভাই তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তাহলে তার কাছে আপনি কি একটু নিজেকে একটু ছোট মনে করে কি বন্ধুত্বের প্রস্তাব রাখতে হয় না? কি বলেন? যার কাছে রাখছেন সে তো মনে করে যে আমার সাথে বন্ধুত্বের প্রস্তাব যখন রাখছে, তাহলে আমি বন্ধুত্বের প্রস্তাবকে কি করি, গ্রহণ করি। এই রকমের দোস্ত হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনার সাথে কি করতে চাই, বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলেন অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, তুমি আমার বন্ধু হয়ে গেলা। আর আমাদের নবী হলেন মুহাম্মদ হাবিবুল্লাহ। কেমন দোস্ত? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্ব নবীর কাছে প্রস্তাব রাখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই বন্ধুর মধ্যে সম্পর্কটা বেশি না? এখন এই বন্ধুর যদি মন খারাপ থাকে, তাহলে বন্ধু বন্ধুর জন্য কি করতে পারে? বিশ্ব নবী জন্মভূমিতে থাকতে পারছেন না, কথা বললেই পাথরের আঘাত, কথা বললেই নবীজির উপর নির্যাতন নিপীড়ন, কথা বললেই নবীজি রাস্তা থেকে হাঁটতে পারে না, থুতু নিক্ষেপ করা হয়, কথা বললেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন চালানো হয়, পাথর মেরে নবীজির শরীর থেকে রক্ত রঞ্জিত করা হয়, রক্ত ঝরাতে হয়। বিশ্ব নবী মন খারাপ করে আসেন। এদিকে তো জন্মের আগেই বাবা হারাইলেন, জন্মের পরে মাকে হারালেন, মায়ের পরে দাদার তত্ত্বাবধানে ছিলেন, দাদাকেও হারিয়ে ফেললেন, চাচার তত্ত্বাবধানে ছিলেন, চাচাকেও হারালেন। এখন তো আর কেউ নাই, কার তত্ত্বাবধানে থাকবেন? বিশ্ব নবীর মনটা বড় খারাপ। এখন বন্ধু যদি মন খারাপ করে বসে থাকে, আর বন্ধু আয়েশা যদি দেখে বন্ধুর মন খারাপ, তাহলে বন্ধু একটু কষ্ট পাবে না? আল্লাহ নবী মন খারাপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর দিক তাকায় দেখতেছে, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার বন্ধুর কিছুই ভালো লাগে না, খাওয়া নাই, গোসল নাই, বন্ধু দুনিয়ার কোনো টেনশন নাই, স্ত্রী পরিবার পরিজনের দিন কোনো খেয়াল নাই। নবীজি মন কালা করে, মুখটা গোমড়া করে নবীজি বসে রইলেন। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে, শুধু টেনশন, চিন্তা। যেই কাফেররা, যেই বংশীয় লোকেরা কিছুদিন আগে আমাকে আলামিন বলতো, আমাকে কোলে তুলে নিত, সেই লোকগুলো আমার উপর কেন নির্যাতন করে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে খুশি করার জন্য সূরা দুহা নাযিল করে ফেললেন, সূরা কাউসার নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলতেছে, দোস্ত হাবিব রে, আপনি মন খারাপ করবেন না। আপনার মন যদি খারাপ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনটাও খারাপ হয়ে যায়। কেমন বন্ধু? মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী মন খারাপ করে বসে আছে। মতান্তরে বলা হয় নবীজি